বিরতির পর আবারও আমরা চলে এলাম। এই সময় যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত অতিথি নামাজ সম্পর্কে আলোচনা করছিলেন যে নামাজ কখন আমরা পড়তে পারবো, কখন পড়তে পারবো না, এ বিষয়ে আমাদের জানা অত্যন্ত দরকার। আমরা জানি নামাজ অত্যন্ত ভালো জিনিস, নামাজ খুব ভালো ইবাদত, কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন, যে সময় আমাদেরকে নিষেধ করা হয়েছে, যে সময় নামাজ পড়া হারাম বা মাকরুহ, সে সময় কিন্তু আমরা এই নামাজ যেন না পড়ি, এ বিষয়ে আমাদের জানা দরকার। প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটি ভালো কাজ আমরা জানি খুবই ভালো, কিন্তু এই ভালো কাজটি করতে গেলে, এই ভালো ইবাদতটি করতে গেলে তার নিয়ম এবং রুলকে আমরা ফলো করতে হবে। আমরা সবাই জানি যে ঠিক যেভাবে জনাব মুফতি সাহেব আলোচনা করলেন যে নফল নামাজ খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভালো, খুবই সওয়াব হবে, কিন্তু যখন আমাদেরকে নিষেধ করা হয়েছে, যে সময় আমাদেরকে নিষেধ করা হয়েছে, এই সময়ে যদি আমরা পড়ি তাহলে সেটা হবে না। তাই ভালো কাজ করতে হলে, ভালো আমল করতে হলে তার নির্দিষ্ট সময় এবং নিয়মকে আমাদের ফলো করতে হবে। আমরা সবাই জানি সিজদা করা অত্যন্ত ভালো কাজ, কিন্তু যদি আমরা একটি রাকাতে আমরা জানি যে আমরা 2টি সিজদা করতে হয়, যদি আমরা কেউ মনে করি যে সিজদা তো অত্যন্ত ভালো কাজ, আমি 3টি করে ফেলি, আমি ভালো কাজ করলাম কিন্তু সেটা কিন্তু হবে না, আমার নামাজ হবে না, আমি কি রুলকে ফলো করি নাই। এজন্য নিয়ম এবং রুলকে আমরা ফলো করে আমরা সব কিছু করতে হবে, এবং সব যা ইবাদত করব সেটা নিয়ম এবং রুলের ভিতরে আমরা করতে হবে। যাই হোক, সম্পর্কে অত্যন্ত সুন্দরভাবে উনি আলোচনা করেছেন। অনেক মানুষ অনেক সময় আমরা দেখি বা অনেকে বলেন এই যে বিষয়গুলো অনেকে হয়তো আমাদের জানা আছে, অনেকের হয়তো জানা নাই, বা অনেক সময় আমরা দেখেছি অনেক মানুষ ফরজ আসরের নামাজ জামাত হয়ে গেছে, কিন্তু উনি মসজিদে আছেন, মাগরিবের নামাজ পর্যন্ত মসজিদে অবস্থান করবেন, যে কোনো কারণে হোক। উনি হয়তো যদি না জানেন তাহলে তো শুধু খালি নফল নামাজই পড়বেন, কিন্তু এই সময় পড়া ঠিক নাই। অন্যান্য ইবাদত করতে পারবেন, কোরআন শরীফ পড়তে পারবেন, এটা আমাদের সবার জানতে হবে, বা যাদের জানা আছে বা আমরা যারা জানি অবশ্যই। এবং এ বিষয় নিয়ে যদি আরও বেশি আলোচনা করা হয়, আমাদের আরও বেশি আমরা সেটাতে সতর্ক থাকতে পারব। তাই এই বিষয়গুলো আমাদের অত্যন্ত জানা দরকার। যাই হোক, আমরা আরও আলোচনা করব। আমাদের কাছে অনেক প্রশ্ন এসেছে, কয়েকটি প্রশ্ন চলে এসেছে টেক্সটের মাধ্যমে, আমরা উত্তরের দিকে প্রথমে চলে যাই, তারপরে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। জনাব মুফতি সাহেব একজন জানতে চেয়েছেন যে দাখিলুল মসজিদ এবং তাহিয়াতুল ওযু যে নফল নামাজ যে 2টি, এটা মসজিদে শুধু গেলে পড়তে হয় না, বাহিরেও পড়া যাবে? হ্যাঁ, ধন্যবাদ। 2টা বিষয়, একটি হচ্ছে তাহিয়াতুল মসজিদ অথবা দাখিলুল মসজিদ, একটা হচ্ছে তাহিয়াতুল উযু। এই 2টি শব্দের সংযোগে যে নামাজকে আমরা মনে করি যে সময় বা তা যে অবস্থার সাথে সম্পর্কিত, এখান থেকে আমাদের কাছে স্পষ্ট। প্রথমটি হচ্ছে নফল নামাজ পড়া, যে উযু করার পরে, উযু করার পরে 2 রাকাত নামাজ পড়া, সেটা নফল, সুন্নাহ মুস্তাহাব্বা। তাই এখান থেকে বোঝা গেল উযু যখন উযু করবেন, তখন উযু যদি আপনি গড়ে উযু করেন তাহলে গড়ে পড়বেন উযু করার পরে। এবং এই ব্যাপারে বলা হচ্ছে যে উযু করার পর দুনিয়াবি কোনো কথাবার্তা বলার পূর্বে একজন যদি সেই নামাজটি পড়ে, 2 রাকাত নামাজ উযু করার পর সে 2 রাকাত নামাজ পড়ে যাবে, তাহলে তার সকল গুনাহকে মাফ করে দেওয়া হয়, তার সব গুনাহকে মাফ করে দেওয়া হয়। তাই এই নামাজটি যদি আপনি মসজিদে গিয়ে উযু করেন, মসজিদে উযু করার পর আপনি যখন মসজিদে ঢুকবেন, তখন আপনি মসজিদে সেইটা, যেহেতু আপনার উযুর পর আপনার মসজিদে যাওয়া হয়েছে, আপনি সেখানে পড়তে পারবেন। এই নামাজটা মসজিদের সাথে সম্পর্কিত নয়। এই বিষয়টি উযু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়া, সেটা উযুর সাথে সম্পর্কিত। উযু যখনই করবেন এবং সেই সময়ে নামাজ পড়াটা যদি মাকরুহ ওয়াক্ত না হয়, নিষিদ্ধ ওয়াক্ত না হয়, তাহলে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। এখানে সম্পূর্ণ একটি আপনাকে করি আমাদের সবার জানার জন্য, যে এই উযুটা শুধু কি যে নামাজ পড়ার জন্য উযু, না এমনি স্বাভাবিকভাবে যে কোনো কারণে যখনই যে উযু পড়বেন তখনই সেটা করতে হবে?
উজুটা আসলে করা হচ্ছে মেইনলি নামাজের জন্য, নামাজ ফরজ নামাজের জন্য সেই অজু করা, সেটা হচ্ছে উজু থাকলে উজু করা নামাজের জন্য প্রত্যেক ওয়াক্তে সেটা হচ্ছে সুন্নাহ বা মুস্তাহাব, এবং উজু না থাকলে উজু করাটা হচ্ছে ফরজ। আর উজু করা কোরআনে কারীম তিলাওয়াত করার জন্য, ইবাদত করার জন্য, তাসবিহ তাহলিল করার জন্য, যখনই উজু গেল নিজেকে পবিত্র হিসেবে রাখার জন্য আপনি উজু করবেন। যে কোনো সময় আপনি উজু করতে পারেন, সেটা জরুরি নয়। জরুরি হচ্ছে আপনি যখন নামাজ আদায় করতে যাবেন তখন উজু করাটা সেই নামাজের শর্তের মধ্যে অন্তর্ভুক্ত। আর যখন আপনি কোরআনে কারীমকে স্পর্শ করতে যাবেন তখন ওযু করাটা আপনার জন্য শর্তযুক্ত, কারণ কোরআনে কারীম উজু ব্যতীত স্পর্শ করা যায় না। তবে কোরআনে কারীম যদি তিলাওয়াত করতে চান স্পর্শ না করে, কোরআনে কারীমকে না স্পর্শ করে, না ধরে, তাহলে উজু করাটা সেটা শর্ত নয়। উত্তম হচ্ছে, মুস্তাহাব হচ্ছে, সুন্নাহ হচ্ছে যে আপনি উজু করবেন। তাই উজু আপনি করতে পারেন যে কোনো সময়ে। আপনি উজু করতে, যখনই উজু আপনার ছুটে যাবে অথবা উজু ভঙ্গ হয়ে যাবে তখন আপনি উজু করে নিতে পারেন। আর সেই উজু করার পর 2 রাকাত নামাজ আপনি পড়তে পারবেন নফল, যে 2 রাকাত নামাজ যদি নিষিদ্ধ সময় না হয়, মাকরুহ সময় না হয়। জি, অসংখ্য ধন্যবাদ জনাব। সম্ভবত একজন কলার চলে এসেছেন আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। সম্ভবত উনি চলে গেছেন। যাই হোক, জি জনাব, আপনি বলতেছিলেন যে এই যখনই উজু পড়বেন না, মানে তখনই যদি মাকরুহ না হয় তখনই এই 2 রাকাত নামাজ পড়বেন। আর তাহলিল মসজিদ সেটা তো মসজিদের সাথে সম্পর্কিত। যখন মসজিদে ঢুকবেন, হ্যাঁ প্রবেশ করবেন তখন প্রয়োজন, তখন আপনি 2 রাকাত নামাজ সেই মসজিদের সম্মানার্থে মসজিদে ঢোকার পর 2 রাকাত নফল নামাজ পড়া, সেটা মুস্তাহাব, সেটা নফল। এবং আমাদের একজন কলার চলে এসেছে, কথা বললেন ইনশাআল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি তো জি, ভালো আছেন? যে বাতা ইসমাইল না এই তো মোটামুটি দোয়া করতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর একটা প্রশ্ন গেছে, আজবরি কোনো প্রশ্ন আছে আপনার? যে আমার একটা প্রশ্ন, আমি নামাজ পড়ি আর আপনার অসুখ আমার বলের বাদে খুব জ্বালা যন্ত্রণা সাইড না পানি দি দই দে তো ইয়তা করি লাগে না। আর নামাজ বই নামাজ বইলায় বুধ ভাইবা আমার করিলা নামাজ বইয়ালে বেশি লাগে আগে অনেক। আপনার কথা তো আমরা ভালোভাবে বুঝতে পারতেছি না, আপনি বুঝতে পারতেছেন? আপনি একটু স্পষ্ট করে যদি বলেন, এই যে টেলিভিশনের ভলিউমটা কমিয়ে। আমরা এটাই বুঝতে পারছি যে আপনাদের নানান অসুবিধা আছে, নামাজ পড়তে অসুবিধা হয়। ইনশাল্লাহ আমরা দোয়া বলে দিবেন। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার কথা আমরা স্পষ্টভাবে শুনতে পারি নাই, তারপরেও যা বুঝেছি যে আপনারা অসুস্থ, নামাজ পড়তে বা যে কোনো সময় অসুবিধা হচ্ছে, তাই সুস্থ হওয়ার জন্য বা মনে শান্তি আসার জন্য কোনো 2-1টি দোয়া ইনশাল্লাহ বলে দিবেন। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে সে বিষয়গুলো বলেছেন আপনি। তাহিয়াতুল ওযু এবং দাখিলুল মসজিদ সেটা আসলে স্পষ্ট হয়ে গেছে। দাখিলুল মসজিদ সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী এবং যিনি প্রশ্ন করেছিলেন যে দাখিলুল মসজিদ সেটা মসজিদের সাথে সম্পর্কিত। যখন আমরা মসজিদে ঢুকব তখন সেটা পড়ার প্রয়োজন, এবং মসজিদ ছাড়া সেটা পড়ার কোনো প্রয়োজন নাই। জি, তারপরের প্রশ্নটি হচ্ছে, এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা নামাজের পরে অনেক জায়গায় দেখি দোয়া হয় না, তা আমরা কি দোয়া করা হয় না, আমরা কি
দোয়া নিজে নিজে দোয়া করব। জি, আর ধন্যবাদ। নামাজের পরে দোয়ার কথা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন। নামাজ, বিশেষভাবে ফরজ নামাজ আদায় করার পর দোয়া কবুল হয়ে থাকে। দোয়া কবুল হওয়ার বিশেষ কিছু সময় রয়েছে। সেই সময়ের মধ্যে অন্যতম সময় হচ্ছে ফরজ ইবাদতের বাদে, ফরজ ইবাদত সম্পন্ন করার পর দোয়া। তাই সেই দোয়া আপনি নিজে নিজে করে নিতে পারেন। যেখানে যদি সম্মিলিতভাবে দোয়া করা না হয়ে থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আপনি আপনার নিজে নিজে দোয়া করুন। দোয়া আসলে প্রত্যেকে নিজে নিজেই করি। যখন সম্মিলিত দোয়া করা হয় এর অর্থ নয় যে আমাদের দোয়ায়ের কন্ট্রাক্ট আমরা ইমাম সাহেবকে দিয়ে দিয়েছি, এটা আসলে নয়। আসলে ইমাম সাহেব যখন দোয়া করছেন, ইমাম সাহেব যেহেতু সবার ইমাম, যখন তিনি দোয়া করছেন আর আমরা যখন আমিন বলছি তখন আমরা ইমাম সাহেব যে দোয়া করছেন সেই দোয়াটি হয়ে যায়, আমরাও করছি। তাই যদি ইমাম সাহেব সেভাবে না করেন তাহলে আমরা নিজে নিজেই দোয়া করে নেবেন। আমিন, সেই ইমামের সাথে আমিন বলার সুযোগ হলো না, আপনি মুখ দিয়ে আপনার ভাষা দিয়ে আপনি দোয়া করে নেবেন, তাতে কোনো অসুবিধা নেই। জি, ধন্যবাদ আপনাকে। তারপরে একজন জানতে চেয়েছেন যে জানাজার নামাজ কিভাবে পড়তে হয়, যদি সংক্ষেপে সেটি বলে দেন। ধন্যবাদ। জানাজার নামাজ 4 তাকবীরের সাথে আমরা পড়ব। জানাজার নামাজের রুকুন বা 4টা তাকবীর হচ্ছে জানাজার নামাজের মধ্যে ফরজ। প্রথম তাকবীরের আগে আমরা নিয়ত করব জানাজা, যে আমরা কারার জানাজা পড়ছি, যেই ব্যক্তির জানাজা পড়ছি, পুরুষ হোক বা মহিলা হোক, আমরা সেই নিয়ত করব যে আমরা এই বান্দার বা এই বান্দির নামাজের জানাজা পড়ার নিয়ত করলাম। ইমাম হলে তো ইমাম সাহেব তিনি ইমামতি নিয়ত করবেন, কারণ তার পিছনে মানুষ আছেন। আর যারা আমরা ইমামের পিছনে নামাজে শরীক হব, আমরা সেই ইমামের সাথে জানাজার নামাজ 4 তাকবীরের সাথে আদায়ের নিয়ত করলাম, আল্লাহু আকবার, এই বলেই নিয়ত হয়ে গেল। নিয়তটি আসলে শাব্দিকভাবে যে নিয়ত, সেটা প্রকৃত নিয়ত নয়। প্রকৃত নিয়ত অর্থই হচ্ছে দিলের সেই ইচ্ছা, দিল দিয়ে যে বিষয়টি ডিসিশন করা হয়েছে সেই বিষয়টি হচ্ছে নিয়ত। নিয়ত হচ্ছে ফেইলুল কল, জবান দিয়ে আমরা বলা উত্তম, আমরা সেই ভাষার মাধ্যমে বলবো, যেটা যে ভাষায় যে পারেন, আরবিতে আমরা যারা বলতে পারি আমরা বলতে পারবো সেটা। এবং পুরুষ হলে পুরুষের নিয়ত করব, মহিলা হলে মহিলার নিয়ত করব, যে আমরা এই মহিলার জানাজা আমরা আদায় করার জন্য ইমাম সাহেবের পিছনে দাঁড়ালাম, আল্লাহু আকবার। ইমাম সাহেব যখন তাকবীর বলবেন আমরাও তাকবীর বলবো এবং আমাদের হাত উত্তোলন করব। তারপর আমরা আবার হাতকে রেখে দেব নামাজে যেভাবে রাখি। তারপর সানা পড়ব, সেটা সুন্নাহ, সানা পড়ব। ইমাম সাহেব সানা পড়ার পর ইমাম সাহেব আবার তাকবীর বলবেন, আমরাও তাকবীর বলবো ইমাম সাহেবের সাথে ফলো করে, এবং আমরা হাত উঠাবো না। এরপর আমরা দরুদ পাঠ করব, ইমাম সাহেবও দরুদ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, যে নামাজের মধ্যে আমরা যে দরুদ পড়ি আমরা সেই দরুদ পাঠ করব। দরুদ পড়ার পর তৃতীয় তাকবীর ইমাম সাহেব বলবেন, তার সাথে আমরাও তাকবীর বলবো, কারণ তাকবীরটি হচ্ছে ফরজ। তাই আমরাও তার সাথে মনে মনে তাকবীর বলবো, আমাদের আস্তে আস্তে আমরা তাকবীর বলবো। তিনি আওয়াজ দিয়ে বলবেন, আমরা আমাদের নামাজে যেভাবে কেরাত পড়ি একা একা পড়লে সেভাবে আমরা তাকবীর বলবো। তারপর আমরা সেই মৃত ব্যক্তির জন্য দোয়া করব। এই নামাজের মধ্যে আমরা দোয়া করব, সেই দোয়াটি করা সুন্নাহ, মুস্তাহাব, যেটা হচ্ছে আল্লাহুম্মা, সেই দোয়াটি পড়বেন আমরা, যে দোয়াটি আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। এই দোয়া এবং অন্যান্য দোয়াও পড়া যাবে। সেই দোয়া পড়ার পর চতুর্থ তাকবীর ইমাম সাহেব দিবেন। চতুর্থ তাকবীর যখন দিবেন সেটা হচ্ছে জানাজার ফরজের মধ্যে অন্তর্ভুক্ত। আমরাও ইমাম সাহেবকে ফলো করে সেই তাকবীর বলবো। তাকবীর বলার পর ইমাম সাহেব সালাম ফিরাবেন ডান দিকে, আমরা ডান দিকে সালাম ফিরাবো, বাম দিকে সালাম ফিরাবো, তখন আমাদের এই নামাজ জানাজা হয়ে গেল। ইনশাআল্লাহ আমরা একজন কলার সাথে কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আছেন ভালো? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মুফতি হলো শুকরিয়া জানাই মুফতি সাহেবকে, হাত করে দোয়া খান করতে
সব ধরনের বেমার আজার থেকে আল্লাহ আমরা হেফাজত করতাম। একটা দোয়া আমার হয়ে যাইতে কি আমি বলিলাই কোনো জিনিস মনে রাখতাম পারি না, বলিলাই একটা দোয়া হয়ে যাইতে। আর 2 রাত নামাজ জেনে হইলে নফল কোন নিয়ত করে পড়তাম হইয়া দিবা, মুফতি সাহেব হইলে খুশি হইব। আর খাস করে মুফতি সাহেব দোয়া করবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের অনুষ্ঠান দেখছেন আপনি ইনশাল্লাহ অনুষ্ঠান দেখতে থাকুন। আপনি যে দুয়ার কথা বলেছেন ইনশাল্লাহ মুফতি সাহেব বলে দিবেন এবং নামাজ সম্পর্কেও বলবেন ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা জানাজার নামাজ কিভাবে পড়তে হয় সংক্ষেপে মুফতি সাহেব উল্লেখ করলেন। অনেক সময় আমরা সে বিষয়ে, যেহেতু অনেকে নামাজ বা জানাজার নামাজ সবসময় পড়েন না, অনেকের স্মরণ থাকলেও অনেকে ভুলে যান, এই জন্য আমরা অনেক সময় দেখি যে যখন আমরা জানাজার নামাজে দাঁড়াই, আমাদের সামনে বা নিকটে যারা রয়েছেন অথবা আমাদেরকে অনেকে প্রশ্ন করেন, তখন দেখি এই যে ওনারা তাকবীর, ইমাম সাহেবের তাকবীরের সাথে সাথে সবাই আবার খালি হাত তুলে ফেলেন। কিন্তু জানাজার নামাজে হচ্ছে যেভাবে মুফতি সাহেব বলেছেন যে প্রথমে নিয়ত করার পর হাত তুলবেন, এই তাকবীরে তাহরিমা বাঁধবে, তারপরে আর হাত তোলার প্রয়োজন নেই। তখন শুধু হাত বাঁধা থাকবে, আপনি এই সানা পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, শেষ রাকাতে। এরপর আরেকটা বিষয়, আমরা অনেক সময় যেহেতু কখন আমরা মাঝে মধ্যে জানাজায় শরীক হই, আল্লাহ যখন সুযোগ করে দেন, তখন আমরা অনেক সময় দেখতে পাই অনেক ভাইয়ারা তারা জানাজার নামাজে ইমাম সাহেব তাকবীর বলে দিচ্ছেন, তিনি দোয়া পড়তেছেন। ইমাম সাহেবকে ফলো করা সেটা ওয়াজিব। ইমাম সাহেব যখন তাকবীর বলে দিবেন, যেহেতু এই জানাজার নামাজের দোয়া যে কোনো দোয়াগুলো সকলগুলো সুন্নাহ, আর ইমাম সাহেবকে ফলো করা হচ্ছে ওয়াজিব, ইত্তেবা করা ওয়াজিব। যখন ইমাম সাহেব তাকবীর বলে দিবেন, আপনার দোয়া শেষ হোক আর নাই হোক, আপনি একটা পয়েন্টে সেখানে শেষ করেই আপনি ইমাম সাহেবের সাথে তাকবীর বলে দিবেন। আপনি দোয়া পড়ে তারপরে একা একা তাকবীর বলবেন না, কারণ হচ্ছে ইমাম সাহেবকে ফলো করতে হয়। এভাবে নামাজের ক্ষেত্রেও সেটা আমাদের ফলো করার বিষয়। ইনশাআল্লাহ আমরা সেই বিষয়ে যখন আসবো আলোচনা করবো ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। আসলে এই খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলা, অনেকে না জানার কারণে এই বিষয়গুলা করে থাকেন। যে তারপরের প্রশ্নটি হচ্ছে যে একজন জানতে চেয়েছেন যে জানাজার নামাজের নিয়ত যখন করবেন, তখন অনেক সময় যে একজন পুরুষ বা মহিলা হলে সেই নিয়ত করা যায়। এখন মিক্স যদি 2 জন বা একজন পুরুষ একজন মহিলা বা অনেক সময় তার চেয়েও বেশি থাকেন, তখন নিয়তটা কিভাবে করবেন? নিয়তটা আমরা ইফতিফুলে বলেছি যে নিয়তটা হচ্ছে আপনি ইচ্ছা করছেন, আপনি নিয়ত করছেন দিল দিয়ে যে আমি ওই 4 জন পুরুষ মহিলার নামাজ পড়ছি, আপনার নিয়ত হয়ে গিয়েছে। এই ব্যাপারে এত চিন্তা করার প্রয়োজন নেই যে 4 জন হলে হলে মহিলা হলে পুরুষ হলে কিভাবে। আপনার নিয়তটা হচ্ছে দিলের বিষয়। যখন আপনি অ্যানাউন্স হয়ে গেল মসজিদে, মনে করেন জানাজাতে আমরা গেছি, নামাজ পড়ার পর জানাজার অ্যানাউন্স হয়েছে যে আজকে এখানে 2 জন মহিলার জানাজা হবে, অথবা 1 জন পুরুষ 1 জন মহিলার জানাজা হবে, অথবা 1 জন পুরুষ 1 জন মহিলা বা 2 জন মহিলার জানাজা হবে। আমরা এটা শোনার পরেই আমরা দিল থেকে যখন দাঁড়াবো, ইমাম সাহেব করে যে ওই পুরুষ মহিলাদের জানাজার নামাজের জন্য আমরা দাঁড়ালাম এই ইমাম সাহেবের পিছনে, এই যে নিয়ত করলেন সেটাই আপনার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমাদেরকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা আর কোনো প্রশ্ন নিতে পারবো না, কিন্তু সংক্ষেপে তারপরেও যদি এই যে একজন মহিলা বলছিলেন যে অনেক সময় উনি ভুলে যান, এই ভুলে যাওয়ার জন্য বা স্মরণ থাকার জন্য যদি একটি দোয়া সংক্ষেপে সেই দোয়াটি আপনি পড়তে পারেন, সেটা আমাদের হুজুরও বলতেন এবং সেটাই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন। এই দোয়াটি আমরা বলি অনেক সময়, সেটা দ্বারা সেই জেহেন শক্তি যেটা স্মৃতিশক্তি সেটা বৃদ্ধি পায়। দরুদ শরীফ পড়বেন, তারপর দোয়া পড়বেন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। একথা যখন বলেন আপনার দিল থেকে, সেটা অর্থ বুঝে আল্লাহর কাছে আপনি বলবেন, সেটা কয়েক মর্তবা করে পড়বেন, বেশি বেশি করে পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই স্মৃতিশক্তিকে বাড়িয়ে দিবেন। ধন্যবাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আরও 2-1টি প্রশ্ন ছিল, কিন্তু যেহেতু আমাদেরকে সময় শেষ হয়ে গেছে, আমরা
আর আজকের অনুষ্ঠানে কিছু আলোচনা বা প্রশ্নের উত্তর দিতে পারবো না। ইনশাল্লাহ সময় এবং সুযোগ মতো আগামী সপ্তাহে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দরভাবে আমাদের বিষয়গুলো আলোচনা করলাম। আলোচনা করলেন আমার সম্মানিত অতিথি, আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলাম। এই আলোচনা থেকে সামান্যতম যদি আমাদের উপকার হয়, তাহলে আমরা মনে করব আমাদের এই অনুষ্ঠান সার্থক হচ্ছে। এই অনুষ্ঠানের সময় দেওয়া, সময় ব্যয় করা, আপনাদের শোনা সব কিছু কাজে লাগবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক যেন দান করেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, যেহেতু সময় শেষ, আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। তাই প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে, আমার সম্মানিত অতিথিকে এবং এই অনুষ্ঠানের কলা কৌশলী যারা রয়েছেন, এই টিভির কলা কৌশলী সবাইকে অসংখ্য অসংখ্য মুবারকবাদ জানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম।